আজকে হঠাৎ করে 2025-এর প্রথম স্নো। কি করব, বাসা থেকে হঠাৎ করে চিন্তা করলাম যে চলে আসি, বেরিয়ে যাই। বাজে অবস্থা ছিল হচ্ছে 45%। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিকট স্নো। এখন পর্যন্ত কি এখানে আসেইনি, কারো পায়ের ছাপই পড়েনি, আমার পায়ের ছাপই পড়ছে এখানে। সো হোপফুলি আজকে একটা ঘুরানি দিব আর কি। ও মাই গড, অনেক ভালোভাবে পড়ছে। ঠিক আছে, আমি এখন গাড়ি নিয়ে যখন আসলাম, এটা হচ্ছে অ্যাস্টোরিয়া পার্ক, আমাদের বাসার পাশে। সো প্রচণ্ড স্নো হচ্ছে। সো ব্লিজার্ড হচ্ছে না। সো ইটস গুড যে ব্লিজার্ড হচ্ছে না। ব্লিজার্ড হলে আরও বেশি স্ট্রং হয়ে যেত। সো এখন আমি একটু হাঁটবো চিন্তা করেছি। এর মাঝে লোকজন একেবারেই কম, একেবারেই কম। দেখতেই পাচ্ছেন বিকট অবস্থা। এটা হচ্ছে RFK ব্রিজ, সেটা পুরোটা একদম সাদাই হয়ে গেছে। আর এই যে গাছটা এখন ন্যাড়া, এখন ন্যাড়া যেটা বলে আর কি, পুরোটাই নড়া। ওইদিকে ম্যানহাটন কিছু দেখাই যাচ্ছে না, একেবারে কিছু দেখা যাচ্ছে না। আমার মনে হয় আজকে নট ব্যাড একটা ঘোরানি দেওয়ার জন্য স্নোয়ের ভিতরে ওয়াকিং। অ্যাস্টোরিয়া পার্কে যদি আমরা ওয়াক করি, এমন হয় যে প্রচুর লাইক ভালো একটা স্নোয়ের ফিল করা যাবে। কেউ কেউ আছে, অনেকেই এসছে যাদের হচ্ছে স্নো প্রীতি আছে। আমারও স্নো প্রীতি আছে। স্নো আমি ভালোবাসি, বৃষ্টি ভালোবাসি, বৃষ্টি, বাট এখানকার বৃষ্টি অতটা ভালো লাগে না। বৃষ্টির জন্য অনেক সময় যে লাইক ভিজে টিজে যায়, এটা আমার অতটা ভালো লাগে না। বাট স্নো আমার ভালো লাগে, স্পেশালি স্নো এই টাইপের স্নোটা ভালো লাগে। এই যে এখন পড়ছে, আপনারা দেখুন, এই যে লাইক তুষার যেটা বলে, একেবারে মানে হোয়াইট যেটা আর কি, সেটা অনেক সময় হয় কি স্ল্যাশের মতো পড়ে। স্ল্যাশের মতোটা আমার একেবারে ভালো লাগে না, ওটাতে কাদা কাদা হয়ে যায়। হ্যাঁ, কাদা কাদা হলেও এরকম আমার ভালো লাগে না। বাট আদার দেন স্নো তো আপনি দেখতেই পাচ্ছেন। সিরিয়াসলি আমি কি কারণে যেন আমি স্নো যে জ্যাকেটটা আমার, সেটা আনিনি আর কি। আমি বুঝতে পারি না, আমি ভেবেছিলাম কি 45%, সো ইটস ডেফিনেটলি কম হবে। বাট এখানে দেখছি এখন প্রচুর ভালোভাবেই পড়ছে। স্নো বুটও আমি আনিনি। এনিওয়ে, একটা এক্সপিরিয়েন্স, বছরের প্রথমটা একটু এনজয় করাই ভালো। ভিজে গেলে আবার চেঞ্জ করে নিব, ইটস নট বিগ ডিল, বাট নাইস। ওই যে উপরে RFK ব্রিজের গাড়িগুলো যাচ্ছে, শা শা করে শব্দ হচ্ছে, রাইট? আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ম্যানহাটনের কিছু দেখা যাচ্ছে না। নেমে দেখি একটু না, এখানে আগে গাড়ি চলতে পারতো, এখানে আগে গাড়ি চলতে পারতো, এখন ওরকম চলে না। বাট সিরিয়াসলি স্নো যদি হয় এমন, রাইট? সিগাল খেলছে। ওই সাইডটা হচ্ছে র্যান্ডলস আইল্যান্ড, ওটা হচ্ছে ট্র্যাক, ট্রেন যায় ওই ট্র্যাকটা দিয়ে। মনে হয় পুরোটাই সাদা হয়ে গেছে। আর গাছগুলো তো দেখতেই পাচ্ছেন। সিরিয়াসলি এর মাঝে একটা লোক দৌড়াচ্ছে, যদিও হাতের মধ্যে একটা বাঁশি, কি যেন জানি না, বাট সেফগার্ড না, এখানে সেফগার্ড নাইও। বাট আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে। একটু পিছলে যাচ্ছিলাম, বাট এই জুতো ফাইন, মানে স্নোয়ের জন্য পরা যায়। আমার মনে হয় বাসায় যে চেঞ্জ করে নিতে হবে আমার, যদি আবার বের হই কখনো, বের হয়ে নিতে হবে। আর এখনো জমেনি, হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের, এখনো জমেনি, মানে জমেছে ভালোই, এই যে ভালোই। লাস্ট টাইম হয়েছিল 2024-এর 23rd-এ। আমার আপুরা এসেছিল তখন লন্ডন থেকে, ওদের সাথে ছিলাম তখন। বাট এই মুহূর্তে অনেক কম। আম, একটা লোক ওখানে খেলছে, লোক নাকি মহিলা জানি না, বাট বেশ ভালো। আমার তো স্নোর মধ্যে হাঁটতে ভালোই লাগছে, ওরকম ভাবে আমার হাঁটা হয় না, বাট আমার কাছে ভালোই লাগছে। দেখুন, জানি না লোকটা কি করছে, বাট হাঁটছে আর কি, কিছু খুঁজছে, রাইট? মনে হয়
জিনিসপত্র খোঁজাখুঁজি করছে, ঘোরাঘুরি করছে। অনেকে ওই যে অনেক জিনিসপত্র হারিয়ে যায়। এটা নরমালি সি বিচ গুলোতে হয়। মানে জিনিসপত্র হারিয়ে গেলে পানির স্রোতে চলে যায়, রাইট? পরে এরা করে কি, ওই এই যে এই টাইপের লোকটা এখন কি করছে, ওরা হচ্ছে খোঁড়ে বিভিন্ন রকম শাবল, তারপর হচ্ছে বেলচা বলে না, ওগুলো দিয়ে হচ্ছে খোঁড়ে, খুঁড়ে ওই জিনিসগুলো হচ্ছে পেয়ে যায়। তো ওরা আবার তখন হচ্ছে বিভিন্ন থ্রিফ্ট শপ, তারপর হচ্ছে লাইক সেকেন্ড হ্যান্ড যে স্টোর গুলো আছে ওগুলোতে বিক্রি করে দেয়। আবার এখানকার লোকজন দেখি ইবেতে বিক্রি করে। খুব ইন্টারেস্টিং। এখানে এই যে ইয়া সিটি বাইক আছে, সিটি বাইক দিয়ে এখন চাল যেতে পারা যায়, কিন্তু আমি যাব না ভাই। আমার এই মুহূর্তে সাইকেল চালানোর ইচ্ছা নাই। মানুষজন সাইকেল চালায়, দৌড়াচ্ছিল একটু আগে, রাইট? আপনারা তো দেখলেন একটু আগে দৌড়াচ্ছিল একটা লোক। ডিপেন্ডস, অনেকের শরীর চর্চা যদি করতে হয় ওরা হচ্ছে দৌড়াতে থাকে। আমি একবার দেখেছিলাম একটা লোক ওই ইন্টারভিউ নিচ্ছে, রাইট? ইয়ে করছিল, প্রচন্ড স্নো, ব্লিজার্ড হচ্ছে। তো টিভি জার্নালিস্ট এসে বলল কি যে আপনারা এর মধ্যে দৌড়াচ্ছেন, যদি পড়ে যান? ওকে, না, এটা আমার খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে দৌড়াতে, বিকজ আমি তো প্রতিদিন এই টাইমটা দৌড়াই, ভালো লাগে। তো ক্যামেরা ছিল ওর সামনে, রাইট? তো ক্যামেরাটা দেখাচ্ছে যে ও চলে গেল, উল্টা দিকে দৌড়াচ্ছে, হঠাৎ করে ধপাস করে পড়ে গেল, রাইট? এর মাঝে যে রিপোর্টারটা ছিল দৌড়তে গিয়েছে ওকে ধরতে, ওকে না, আম গুড। তো এরকম আর কি, লোকজন ক্রেজি অনেক সময় থাকে, কিন্তু আমার মনে হয় ব্লিজার্ডের মধ্যে মানে দৌড়াদৌড়ি, মানে আনাখা যে কাজগুলো সেটা না করাই ভালো। আর এখানে কনস্ট্রাকশন চলছে, ওহ, চমৎকার ভিউ না? লোকজন, গাড়ি ঘোড়া তো আছেই। ও, এখানে হচ্ছে যে বাচ্চাদের খেলার জায়গাটা, মনে হয় পুরোটাই হচ্ছে বন্ধ এখন। আচ্ছা, একটা কাজ করি, আমরা ভিতরের দিকে যাই, হ্যাঁ? ভেতরের দিকে গেলে হয়তো আরো বেটার, ভালো লাগবে আর কি। আমার তো ভালোই লাগছে। ভিতরে গাড়ি চালাচ্ছে, আমার মনে হয় কনস্ট্রাকশন ওয়ার্কার। আমার এই গাড়ি এখানে চালানো যায় না, আর যেভাবে রেকলেস ভাবে চালালো। ওই সাইডটা আরএফকে ব্রিজ উপর দিয়ে যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে, সিরিয়াসলি। আজকে মনে হয় 3-4 ইঞ্চি পড়বে, আর না আরো বেশিও পড়বে, কারণ 3-4 ইঞ্চি তো হয়েই গেছে মনে হয়। ওয়েদার রিপোর্টটা দেখা গেলে অনেক সময় বোঝা যায়। এনিওয়ে, মানুষজন একেবারেই নাই, অবশ্য সকালবেলা তো, তার মধ্যে মানডে, সকালবেলা এরকম ভালো। এই যে বাচ্চারা একটা বাচ্চা নয়, সবগুলো স্কুলে। আর যদি কারো থাকে ছোট বেবি, আমার ছোটটাকে আমরা দিয়ে দিয়েছি ডে কেয়ারে, ও চলে গেছে স্কুলে, মন্টেসরি স্কুলে। নাইস। ক্লাব, যে বাচ্চাদের ক্লাব হাউসে বাচ্চাদের বিভিন্ন রকম ইয়া করে আর কি। হ্যাঁ, কাঠবিড়ালি, ওদের ঠান্ডা কম লাগে মনে হয় না? কাঠবিড়ালিটা খেলছে। হেই, খাবার নাই রে বাবা, আই এম সো সরি, খাবার থাকলে তোমাকে দিতাম। কই গেলে বাবা? এই, খাবার নাই, সরি, খাবার থাকলে তোমাকে দিতাম আমি। বাই, বাই। নাইস। কাঠবিড়ালির সাথে খেললাম একটু আগে, খাবার চাই, এই স্নোর মধ্যে কোথায় খাবার দিব আমি? ফাইন, ওরা খুঁজে নেবে। কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। পুরো আকাশ থেকে খালি স্নো পড়ছে, রাইট? আকাশ থেকে স্নো, বৃষ্টি পড়ার কথা ছিল, স্নো পড়ছে। ও, আমার মুখ ইয়ে হয়ে গেছে। লোকজন, কয়েকটা লোক গিয়েছে, লোক, আমি আসার আগেও দু একজন গিয়েছে আর কি। So I'm not the first one.
বাট যারাই গিয়েছে তারা এনজয় করেছে, রাইট? আরো লোকজন আসছে, হাঁটছে, দেখবে, মজা একটা এক্সপিরিয়েন্স হলো। পার্কের ভিতরে স্নোতে একটু ডিফারেন্ট, শহরের ভিতরে তো হাঁটা হয়ই। তা আমি চিন্তা করলাম যে পার্কের ভিতরে যেয়ে দেখি। নর্মালি আমি আমি কখনো আসিনি এত বছর, বাট কখনো আসা হয়নি আমার। এই সাইডে যাই আমরা, ভালো একটা জায়গা। লুক, এদিকে পুরো সাদা হয়ে আছে, রাইট? ও ওয়াও, নতুন একটা এক্সপিরিয়েন্স লিখি। এটা লিখলাম। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। একদম স্নোর মধ্যে লিখেছি। যদি আমার জুতোর ছাপ অনেক আছে, বাট তারপরেও এটা থাকলো। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নামটা লিখলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। স্নোর মধ্যে লিখে রাখলাম। যদি মুছে যাবে কিছুক্ষণের মধ্যেই, বাট ইটস ফাইন। এটা হচ্ছে পুরোটা পুল, পুল ইন দ্য সেন্স ইয়ে আর কি আছে, সাঁতারের সুইমিং পুল। এই পুরোটা একদম এখান থেকে একদম ওই পর্যন্ত মানে ঢেকে দিয়েছে, যে স্নো তো ঢেকে দিয়েছে। একটা লোক গেল ওই দিক দিয়ে না, ওই যে লোকটার পায়ের ছাপ রয়ে গেছে। আরএফকে ব্রিজটা ওই সাইডে খুব সুন্দর লাগছে, যদিও আরএফকে ব্রিজে ওই সাইডটা ম্যানহাটন দেখা যাচ্ছে না, বাট খুব ভালো লাগছে। এত সুন্দর করে স্নোটা পড়ছে, আমি কিছুক্ষণ আপনাদের দেখাই, ঠিক আছে? আমি বেশ ভালোই ভিজে গেছি, আমার এই জ্যাকেটটাও অলমোস্ট ভিজে গেছে, বাট ইটস ফাইন। কিছু পানি के लिए कुछ खोना पड़ता है বলে না? সো এটা তো আরো বেশি সুন্দর। আপনাকে দেখাই, লুক, এই সাইডটা পুরো সাদা হয়ে আছে। সিরিয়াসলি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে আমি। এখানে কোনো গর্ত যদি থাকে তাহলে আমি কিন্তু পড়ে যেতে পারি একেবারে, বাট আমার মনে হয় না গর্ত আছে কোনো। কি যেন এখানে লাভ একটা সাইন লিখে গেছে বরফের মধ্যে। লুক, মানে জুতো দিয়ে লিখে গেছে। পুরোটা অসাধারণ লাগছে। আমি আসছি আর আমার পায়ের ছাপ রয়ে যাচ্ছে, একটু পরে মুছে যাবে, এটাই স্বাভাবিক না? সময় কখনো থেমে থাকে না। আজকে স্নো হচ্ছে, কালকে বৃষ্টি পড়বে, কালকে বৃষ্টি পড়বে, পরশুদিন রোদ, শেষ, ডান। বাট নিজের চোখ দিয়ে যেটা দেখবো সেটাই বেস্ট এক্সপেরিয়েন্স। এক্সপেরিমেন্টের চেয়ে এক্সপেরিয়েন্সটা বেটার, আমার তো তাই মনে হয়। লোকজন সাইকেল চালাচ্ছে, ডেলিভারি ম্যানরা খুবই কষ্ট করছে। একটা ডেলিভারি ম্যান ভিতর দিয়ে যাচ্ছে, ওই যে ওই যে একটা লোক। একটু অনেক সাবধানতা অবলম্বন করে যাচ্ছি, কারণ এখানে প্রচন্ড পিছলে যদি পড়ে যায় তাহলে শেষ এই বয়সে। হ্যাঁ, নাইস। সেফলি নেমে গেছি আমি, এটা নিচে নামবো এখন আস্তে আস্তে। এই যে সিঁড়িটা, না এটা অতটা ঝামেলাযুক্ত ছিল না, গুড। স্নো কতক্ষণ পড়বে জানি না, কিন্তু ছিল কিন্তু মাত্র 1 ঘন্টা। সেটা এখন বেশি হয়ে পড়ছে, বেশি করে পড়ছে আর কি। যদি কেমন হতো ওই যে ওইখানে ডাইভ করা যায়,
ওখানে যে পুলটা যেটা বললাম, সে পুলে হচ্ছে ওখান থেকে ডাইভ করা যায়। তো কেউ যদি ওখান থেকে ডাইভ করে কেমন লাগবে? খুবই ইন্টারেস্টিং লাগবে। ধপাস করে পড়বে হচ্ছে সাদা স্নো এর ভিতরে। আমার পুরোটাই মোটামুটি ভিজেই গেছি আমি, বাট ফাইন। একটু না কষ্ট করলে একটু ভালো জিনিস দেখাও যায় না। লাইক হচ্ছে কোথাও যদি যেতে চাই, লাইক হচ্ছে ড্রাইভ করে বহুক্ষণ যেতে হবে, রাইট? বহুক্ষণ যাওয়া মানে হচ্ছে সুন্দর একটা জায়গায় যাওয়া। শহরের কাছে সবসময় পাওয়া যায় না। ম্যানহাটনে প্রচুর জিনিস আছে, যাওয়া হয় মাঝে মাঝে। সবার গাড়ি একেবারে সাদা হয়ে গেছে, চারিদিকে আস্তে আস্তে যাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন প্রচন্ড স্নো। পড়বে, অনেকক্ষণ পড়বে মনে হচ্ছে। হ্যাঁ, তো টায়ার্ড টায়ার্ড লাগছে। স্নোর মধ্যে তো রিস্কি একটা ব্যাপার মনে হয়। আমার বড় ছেলেটা খুবই স্নো লাইক করে, অত স্কুলে। ছোটটাকে এখনো ওইভাবে বের করা হয়নি স্নো এর মধ্যে। এবছর প্রথম পড়বে স্নো, পড়ছে আর কি স্কুলে। ওহ, অসাধারণ। মানে যদি এটা সারাক্ষণ এভাবে পড়তাম আমার ভালোই লাগতো, কিন্তু সারাক্ষণ পড়লে তো অবভিয়াসলি আমাদের জীবনযাত্রা একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাবে। 2025 এর প্রথম স্নো আমি খুব এনজয় করছি, ওকে পড়ছে। আহ হোপফুলি আপনাদেরও ভালো লেগেছে। পুরো অ্যাস্ট্রোনট পার্কটা একটা চক্কর দেওয়া, যেটা বলে চক্কর দিলাম। আর সর্দি সর্দি লেগে গেছে, ওটা হোপফুলি আপনারা এনজয় করবেন। হ্যাঁ, 2025 এর প্রথম স্নো যেহেতু, আহ জানুয়ারির 6 তারিখ আজকে। আমি অ্যারাউন্ড 1টার দিকে এসছি, 1টার দিকে মানে 12টা থেকে শুরু হয়েছে, 1টার দিকে এসছি। ভালো লাগছে তো, স্নো প্লাউ করছি এখানে। আহ, আহ, যারা ওয়ার্কার আছে তারা হেল্প করছে পুরো পার্কিং লটটাকে ঠিক করতে, সচল রাখতে আর কি, কারণ লোক তো আসেই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে স্নো এর সাথে সাথে আমাকেও সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। ঘোরাঘুরির মধ্যে দেওয়া হয় আর কি। সো আমি এখন চলে যাব, আপনাদেরকে সবাইকে বাই দিচ্ছি। আপনারা এই যতক্ষণ আমার সাথে ছিলেন, এনজয় করেছেন, আরো এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।